আজকে 10 তারিখ। আমি আমার হ্যান্ডমেড ইনকিউবেটরে ডিম যে দিয়েছি তা পর্যবেক্ষণ করতে এসেছি। সুইচটা আগে বন্ধ করে নেই, তারপর এই যে আমার হ্যান্ডমেড ইনকিউবেটর। 28টি ডিম গত 4 তারিখ অর্থাৎ 4 ডিসেম্বর 2025 আমি দিয়েছিলাম আমার এই ছোট্ট ইনকিউবেটরে। এই যে হ্যান্ডমেড ইনকিউবেটর, এটার মধ্যে 35টার মতো ডিম ধারণ করে। এগুলো সব হচ্ছে টাইগার মুরগির ডিম। 21 দিনে বাচ্চা ফুটে। আজকে মাত্র 6 দিন হলো আমি ডিমগুলো তাতে দিয়েছি। এখন ডিমগুলো পাল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি, কেননা সব দিকে সমান তাপ এবং আর্দ্রতা বজায় রাখতে হবে, তা না হলে বাচ্চা কাঙ্ক্ষিত পার্সেন্টেজে ফুটবে না। এই যে এখন ডিমগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আমি আজ থেকে 6 মাস আগে আমাদের স্থানীয় বাজার থেকে 6টা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করেছি। প্রতিটি মূল্য ছিল 100 টাকা করে। 4টা লাতা মুরগ আর 2টো মুরগি এনেছিলাম টাইগারের। এগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছিল। 2টো মুরগি আমার 2 বোনকে গিফট করি, আর একটা মুরগ আমি আমাদের খাবারের জন্য রেখে দেই। প্রায় 4.5 কেজির উপরে হয়েছিল তার ওজন, 4 কেজি 800 গ্রাম। জবাইয়ের পর তার মাংস হয়েছিল, মাংস হাড় সহ পাখনা পালক এগুলো ফেলে দিয়েছিলাম। টোটাল হয়েছিল প্রায় 3 কেজি 700 গ্রামের আশেপাশে। সেখান থেকে ইন্সপায়ার হয়ে মুরগির ডিমগুলোকে যেন বাচ্চা হয়, এই কারণে এই ইনকিউবেটরটির মধ্যে ডিম তাতে দিলাম। ডিমগুলোকে 1 এবং 2 এই সংখ্যা দিয়ে চিহ্নিত করেছি, যেন উল্টিয়ে পাল্টিয়ে দিলে সহজেই চিহ্নিত করা যায়। আজকে 6ষ্ঠ দিন। কিছু পানি দিয়ে দিতে হবে, পানি কমে গেছে হিউমিডিটি বজায় রাখার জন্যে। এখন সামান্য পরিমাণ পানি ঢেলে দিচ্ছি এখানে। আবার আগামীকালকে সকালে ডিমগুলো উল্টিয়ে দিতে হবে 12 ঘন্টা পর পর। একটা মোটর ফ্যান, সেন্সর, তাপ কন্ট্রোলার এবং এটা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোলার। আর এটা হচ্ছে আপনার ব্যাটারি থেকেও কারেন্ট চলে যাইলেও ওইখান থেকেও বিদ্যুৎ সাপ্লাইয়ের সুব্যবস্থা আছে। এখন আমি সুইচ দিয়ে দেব। এই যে জ্বলে গেল আমার ইনকিউবেটরের আলো, পাখা ঘুরছে, পানি নাচছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব।